প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে, বঙ্গবন্ধু কলেজ মাঠে। আপনি আওয়ামী লীগের 1 নম্বর কর্মী, বহু জায়গায় রাজপথ গরম করছেন, মাথা ফাটা খাইছেন। আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন। এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতে। এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন, আসার সময় আপনি মাঠে পাইছেন দান, ইরি দান কাটছে, 1 মুঠা দান হাতে হইয়া নাচাচ্ছেন আর মুখে বলতেছেন নৌকো নৌকো নৌকো, হাতে দান, মুখে আপনারে সুমই দিয়ে নিয়ে স্টেজে উঠবে না? কি বলবে প্রধানমন্ত্রী? বলবে ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই আর পাক্কা মুনাফিক। মুহি কইস নৌকো আর হাতে দানের শিশে, তোর যে কি আর তো বুঝে উঠতে পারতেছি না। কতক্ষণ মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। ইহুদি মার্কা দাড়ি, নাসারা মার্কা মোজ, খ্রিস্টান মার্কা চুল, মেসি মার্কা দাড়ি, ওই ইউক্রেনের জেলেনস্কি মার্কা দাড়ি। দেন না, জেলেনস্কি দাড়ি আছে, এই খাইজুরে খাইজুরে বগল এসছে দাড়ি ছোট, ও বগল আলো ভালোই বড়। প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে, গেঞ্জির মধ্যে, পোশাকের ভিতরে, খাওয়ার ভিতরে, শুয়ার মধ্যে, সব জায়গা বিরোধী দলীয় মার্কা হাতে। আর তুই কে উম্মতে মুহাম্মাদি, আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব? হতেই পারে না। কথা বলেন, হতেই পারে না। জাগায় আয়, তেতুল বন্ধ কর। মুতে তা ভিজে ফেলাইছে, এখন কাঁপতে চোখায় চাষি তাড়াতাড়ি খুলে নেন, টিকতে পারতেছে না, না নিমুনিও বেনে। কম্বল দিয়ে ওর ভেসতে চাও, আবার দোয়া মুনাজাত করো, আর সেই দোয়া কবুল করলাম না কে, সেই অভিযোগ করো। কতক্ষণ? আর দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, বাংলা বোঝেন? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, এ বাংলা জানেন না। 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বুঝুন তো, বাই ছাড়া গন্ধ। এখন ওই সেমলি রাজারা একটু ইয়া ঘোরা ঠেলা ঠেলি, তুই 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 এই করতে করতে সবাই এড়াই চলে গেছে। ছেলে এক বুড়ি কা, এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া করতে পারিনি, দায় ঠিক এসে নিজে পাত না দিও সেই বোঝা গাড়ির ঘুরি বেড়ায়। এর নাম হলো দাইয়ে ভাই বুড়ির ভাষায় হাত। আকাম করে দেশটা জ্বালাই ফেলো, আর দাইয়ে ভাই কয় না সেই হুজুর নাই, আনিস হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বড় যেত। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিকির মসজিদি বদনা অভিলাষ্টিকির না। কোনো বাড়ি কি কাঁসার বদনা আছে? কিডা কোন জায়গায় যে গায়েব করে নিয়ে গেল আল্লাহ ভালো জানে। বদনা অভিলাষ্টিকির, হুজুর অভিলাষ। দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, হুজুর সেই হুজুর নাই। হাত আমি এখনো সেই হুজুর আছি, তুমি আমার একটা বদনা দাও দি, কাঁসার বদনা। বদনাটা কাঁসার দাও, তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা, তা ফু দেবো কোন জায়গা? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, লুচ্চামি করো, আইল ঠেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দুর্নীতি, ডাকাতি, পরের জমি দখল করা, হারাম হালালের খুঁটা বাঁচায় নাই। তুমি আইছো প্লাস্টিকের বদনা না, তুমি আইছো পলিথিনের বদনা হইয়া। আমি ফু দেবো কোন জায়গা? বদনাটা কাঁসার বানাও, ফুটা জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি নিয়ে আইছি, আজ আমি ফু নিয়ে আইছি, আমি এখনই দেবো ইনশাল্লাহ। খালি বদনা তোর কলজো ফুটো হয়ে যাবে, তো বদনাই তো নাই। कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो, कुरान शुद्ध गतानुगतिक पढ़ो। बेकायदा विपदे पड़े गेছো আল্লাহরে লোভ দেছো, আল্লাহরে লোভ দেছো, আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করে, তোমার খতম কুরআন শরীফ পড়ি দিবানি। আল্লাহ জম্বে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। পরে হুজুর এক তালবে লই তোর 300 টাকা দেবেন, এক খতম কুরআন শরীফ পড়ি দে। আমার এক চাচা আছে বাড়ি কুশইটিয়া, ওই চাচা এক সেমলারে মাদ্রাসা তালবে লইদের কমনা, আমার আব্বা তো মারা গেছে, হুজুরের কাছে শুনছি 1 খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেহেশতে যাবে, তুই 1 খতম কোরআন শরীফ পড়ে দে। ওইবার রমজানে 1 খতম কোরআন শরীফ পড়ে দিছে, ওরে 300 টাকা দিছে। স্বাভাবিক ওই সময় 100 টাকা দিত, তো উনি 300 টাকা দিছে, খুশিতি অপেক্ষায় রয়েছে আল্লাহ রমজান আসে না, রমজান আসলে তো কাকা আবার ভরাবে না আমার। পরের রমজান আইছে, কয় বাবা এবারও তুই 1 খতম পড়ে দে। তো এবার মনে হচ্ছে যে 1 খতমে 300 দেয়, 2 খতম পড়িয়ে দেই। ও 2 খতম পড়িয়ে যায়, কয় কি কাকা এবার 2 খতম পড়ছি। কয় সর্বনাশ করছিস, আমার আব্বা 1 খতমে বেচতে গেছিল, ফিরে খতমে 12 চলে গেছে, তুই আর 1 খতম পড়ে ব্যাকে আর নালি পয়সা করি পাবি না। কয় কাকা মাপ চাই, আমার রাজ্য দরকার নাই। আল্লাহরে লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও, আল্লাহ উদ্ধার করে। কিন্তু দোস্ত তুমি টের পাও না, তুমি বোঝো না, মনে করে না গতানুগতিক হয়ে গেছে। তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই
সুদের কথা কোরআনে আছে না নাই? ছেড়ে দাও জারুমা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদখোর যারা লেনদেন করতেছে আজকে এক্ষুনি ব্রেক করো, আর এক কদমও বাড়বা না। জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও। আর যদি কাফের হও, বেঈমান হও, তাহলে খেতেই থাকো। যদি তুমি ইমানদার হও তাহলে সুদে কারবার ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে ইমানদারের এগেনস্টে কি বেঈমান। তাহলে বোঝা যায় সুদে কারবার রানিং এ রাখলে আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন তাহলে আপনি ইমানদারের খাতায় না, আপনি মোমেন থাকতে পারেন নাই, আপনি কাফেরের খাতায় নাম চলে গেছেন। আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো, তাতে কাসার বদনা ভুটু হলো না কে? এই কথার কোনো দাম আছে, কোনো গুরুত্ব আছে? আপনি আগে বদনাটা কাসার বানান। কোরআনে পর্দার কথা আছে না নাই? বউডারে মাছ মারতি, জাল পাত্তি, কইয়ে জাল, ফুটে জাল পাত্তি বিলির মধ্যে ছাড়িয়ে দিচ্ছ, সে রান বারে, কাতলা বারে, ফুটিয়ে জাল পাইতে বেড়াচ্ছে, আর তুমি মসজিদে স্টার বিস্কুট এক প্যাকেট দিয়ে হুজুর দোয়া করেন আমার বউরের জন্য আল্লাহ তাআলা রাবেয়া বসরি বানায় দেয়। দাতাল কোথাকার। মাইয়াডারে কলেজে ছেড়ে দিচ্ছ অর্ধ উলাঙ্গিরি কইয়া, ছেলেরে কোরআন পড়াও নাই, নায়কের মতো চেহারা, স্বাস্থ্য শরীর ভালো, একটারও নামাজের তালকিন দাও না, একটু তোমার শরীয়তের কোনো আমল নাই, আর তুমি বেকায়দায় পড়ে সবে বারাতা, সবে কদরা, সবে মেরাজে মুনাজাত করে ভেস্তে যাবার, তোমার দোয়ায় ফিলিস্তিন গাজা জয় হবে, আদৌ সম্ভব না। আগেই তেতল বন্ধ করো, আগে তেতল বন্ধ করো। হোমিওপ্যাথ কবুল হবে, কাজ করবে। 1 নম্বরে আল্লাহকে মানো, তার হুকুম মানো। 2 নম্বরে কোরআন পড়ো। পঙ্কনুপুঙ্ক উলামায়ে কেরামের কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য রেডি হয়ে বসে আছে, ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর তেতুল, तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তুমি আশিক রসুল, উম্মতে রসুল বলে দাবি করো। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। আমরা মুহাম্মাদুর রসুলুল্লাহর কি? আমরা মুহাম্মাদুর রসুলুল্লাহর কি? যেই হন না কেন, আরে বঙ্গবন্ধুর বেচতে যাতে হলেও ওই সার্টিফিকেট লাগবে, কতক্ষণ? শেখ হাসিনার বেচতে যাইতে হলে ওই সার্টিফিকেট লাগবে, জিয়া খালেদা জিয়ার বেচতে যাইতে ওই সার্টিফিকেট লাগবে। ও জায়গা কোনো মস্তানি চলবে না, ঠিক কিনা? আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার আগাগোড়া কোনো জায়গা সুন্নতে মুহাম্মাদি নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, तू को जावा सुन्नते या अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। अरे कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। न नमाज है न रोजा न ज़कात न हज, तो फिर खुशी किस बात क्या कोई जड़ है न जाज। नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, टुपी नहीं, पगड़ी नहीं, चुलेर मध्य सुन्नत नहीं, बसर मध्य सुन्नत नहीं, दाढ़िर मध्य सुन्नत नहीं, पोशाकेर मध्य सुन्नत নাই, খানার দস্তারখানের সুন্নাত নাই, পেশাব পায়খানা ঢিলা কুলুকের সুন্নাত নাই, দাঁতনের মধ্যে মেশাকের সুন্নাত নাই, ঘরে সুন্নাত নাই, বাইরে সুন্নাত নাই, দেহের মধ্যে সুন্নাত নাই। বেকায়দায় পড়ছে মৌলবীকে দিয়া জিলাপি দিয়ে ভেস্তে যাইবা, দোয়া কবুল করাবা, আদৌ সম্ভব না। আগে তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সাহাবিওয়ালা বডি বানাও, নবীওয়ালা চেহারা বানাও, তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ কইরো। आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं, उम्मत रसूल दाबी करो। देखें ना विश्व आशिक रसूल पार्टी, मुखे दाढ़ी নাই, নামাজ নাই, গাজা এবা ফেন্সিলির হিরোইনের আড্ডা, জুয়ার খোট নিয়ে বইসা আছে, তারা আবার আশিক রসুল দাবি করে। আরে গরু জবাইতে বড় ডাক ভরে রান্না করে খাইয়া জশ্নে জুলুস করলে 12ই রবিউল আউয়াল পালন করলেই আশিক রসুল হয় না, বরঞ্চ নবীর সাথে বিয়াদবি করা হয়, ঠিক না দোস্ত? হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন। হুজুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে। গোপালগঞ্জে তো 90%ই তো আওয়ামী লীগ, বাকি যারা আছে 10%। এখন ধীরে ধীরে ওই দিকে আবার চলে যাচ্ছে, কি দিকে কি খেয়াল জানি না, বুঝতে পারতেছি যাই যাজ্ঞ সেটা তাকে ব্যাপার। প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে, বঙ্গবন্ধু কলেজ মাঠে। আপনি আওয়ামী লীগের 1 নম্বর কর্মী, বহু জায়গা রাজপথ গরম করছেন, মাথা ফাটা খাইছেন। আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে স্টেজে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন, এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতি। এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন, আসার সময় আপনি মাঠে পাইছেন দান, ইরি দান কাটছে, 1 মুঠা দান হাতে হইয়া
নাচাচ্ছেন আর মুখী বলতেছেন নৌকো নৌকো নৌকো, হাতে দান মুখে আপনারে সুমই দিয়ে নিয়ে স্টেজে উঠবে না? কি বলবে প্রধানমন্ত্রী? বলবে ইন্না কালামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই আর পাক্কা মুনাফিক। মুহি কইস নৌকো আর হাতে দানের শীষে তোর যে কি আর তো বুঝে উঠতে পারতেছি না। কতক্ষণ মুখে মোহাম্মদুর রাসূলুল্লাহ, দাড়িতে মোহাম্মদুর রাসূলুল্লাহ নাই। ইহুদি মার্কা দাড়ি, নাসারা মার্কা মোজ, খ্রিস্টান মার্কা চুল, মেসি মার্কা দাড়ি, ওই ইউক্রেনের জেলেনস্কি মার্কা দাড়ি। দেন না জেলেনস্কি দাড়ি আছে, এই খাইজুরে খাইজুরে বগল এসছে দাড়ি ছোট, ও বগল আলো ভালোই বড়। প্যান্টের মধ্যেই তোমার বিরোধী দলের মার্কা রয়েছে, গেঞ্জির মধ্যে, পোশাকের ভিতরে, খাওয়ার ভিতরে, শুয়ার মধ্যে, সব জায়গা বিরোধী দলীয় মার্কা হাতে। আর তুই কে উম্মতে মুহাম্মাদি, আর তুই বিপদে পড়ে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব? হতেই পারে না। কথা বলেন, হতেই পারে না। জাগায় আয়, তেতুল বন্ধ কর। উম্মত দাবি করছিস তো সুন্নতের অনুসরণ কর, তাহলেই তোর দোয়া কবুল হবে। 4 নম্বর, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। शैतान वासद जो है बोले क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर, पहले बदो खुद करे लानत करे शैतान पर। आकाम निजी करिया धरा पड़ले शैताने कराइছে নেহাই পড়ছে কি শয়তানের কয় বক্সিং দিয়ে তোমার দাঁত ভেঙে ফেলে দেবো, সাড়ে শয়তান। আমি তো খালি শয়তান, তুই সাড়ে শয়তান। এই তুই গাজা খালি নিজেই তো কিনলি, আমি তোর টাকা দিছি। তুই জেনা করলি আজ 3টে বছর অ্যাসেম্বলির সাথে ফোনে লাইন করতেছিস, আমি কি তোর এমপি কিনে দিছি? তো তুই আমারে দোষ দিস কে? যে লোকটা অন্যায় করে শয়তানের ঘাড়ে চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, শয়তানের ঘাড়ে চাপায় দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তওবা করে না। আর তওবা না করলে দোয়া কবুল হবে? শয়তান কো লানত করতে হো, খোদ শয়তানি কাম করতে হো, শয়তান রে গালি দাও আর নিজে শয়তানি করো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তেতুল 4 নম্বর। 5 নম্বর তেতুল, अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না, আর একজনের দোষ টুকায় বেড়ায়। কতক্ষণ না কা চার দোকানে বসে কি যে চলতেছে। আমি পড়ে গেছি গোপালগঞ্জের মানুষ মহাবিপদে। এক তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘুরায়, মাম্বি হাজবা ওই মাম্বি লুকাই কি। রাত্রে মাহফিল করছি কালিয়া, পরের দিন বাদ মাগরিব টেকনাফ। কালিয়াতে যশোর গেছি, ফ্লাইটে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, সেখান থেকে নামি টেকনাফ গেছি। শেষ মাহফিল টেকনাফ, সেই রোহিঙ্গাদের ভিতরে এরকম মানুষ হয়েছে তার 95% রোহিঙ্গা। তারা এখন বাংলা বুঝিয়ে ফেলাইছে, বয়ান করছি। পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামের সাতকানিয়ে, সারা বাংলাদেশ আবার ঘোরা লাগে। অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে, আল্লাহ আকবার। কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে, আমাকে গোপালী হুজুররা কি তাগেতে আলাদা নাকি? এই কই আমার মাদ্রাসায় দান দেবে না, চাল দেবে না, টাকা দেবে না, বাস দেবে না, দিল্লিও ভালোবাস দেবে না, ইয়েলা বাস দেবে। শুনিয়ে দেন সব হুজুর এক জ্বালায় জ্বলতেছে। আবার বাইরে মাহফিল করতে গেলি আমরা বিএনপি আর জামাতের নেতারা পাশে বসে থাকে, গোপালীয় হুজুর। ও গোপালগঞ্জ হুজুর না, গোপালগঞ্জ কোনো নবী আসলে আমলিক করে, গোপালগঞ্জ কোনো নবী হলেও সে আমলিক করে। এই হলো তাই আকীদা। তাহলে ওদিকে গেলে এক জ্বালা, ঘরের মধ্যে আর এক জ্বালা। তুমি কি করো না? নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ। সকালের থেকে রাত 11টা পর্যন্ত চার দোকানে বসে রয়েছে, তোর ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে বছরে 2 বার। মসজিদে যাস না একবারও। সব হুজুরি 14 গোষ্ঠী উদ্ধারে দেয়। সিনি হুজুর গে ও সিনি হুজুর গেও সালমাই হয়, ফাইনাল খেলা হুজুর গেও সালমাই হয়। এজন্য হুজুররা ভালো না। হুজুরকে ছেলে মেয়ে না হলি বলে তুই তো অতিবাত্তি নে। দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। যদি সেই লোকটার ছেলে মেয়ে না তো তোর মতো আদামি বাদামি তো কোক গাঙ্গের মধ্যে দিয়ে বেশি বেড়াতি। ভালোই রে কতি বললাম না, যা করলাম আর কম কই নেই। কথা কন না কে? যত জ্বালা এই থেকে আইছা, আপনি আইব কি তরফ নজর নেই করতে। ও সুদিয়া গফুর নাম তুইছে কি? সুদিয়া গফুর, ও ঘুষিয়ে খালেক, উনি সাধ্য তেতলি রাঠি। আরে শুনছো ওর বলে মাইয়ে বার হয়ে গেছে, অথচ উনার এক মাইয়ে গেছে 3 সালের সাথে, তা মনে নাই? আছে না নাই?
একজন মানুষের নিজের দোষের দিকে তাকায় না। আমি যদি এখানে বলি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, সবাই বলবে মানুষ ভালো না হুজুর, মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ, উনি একাই ভালো। জবাব দিতে হবে কি, প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, আমার অন্যায়। বলেন কারণ নাই, কারণ নাইতে বৃষ্টি বেশি, আমার অন্যায়। কারণ নাইতে বৃষ্টি নাই, আমার অন্যায়। কারণ নাইতে মুসলমানের পরাজয়, আমার অন্যায়। আমার গুনাহ বেশি হয়ে গেছে বিধায় আল্লাহ তাআলা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে। এই কথাটা বলেন যে দোষী আমি, বলেন দোষী কে? আর একজনের দোষ দিয়া বাদ দেন। বিলকুল ল্যাংটা, গায়ে মাজায় একটা সুতোও নাই, আগাগোড়া লোম টোম চাইছি এক করে তেল তেলিয়ে সরষে তেল মাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে, পিতেলিয়ে জিলিক দিচ্ছে, মাজার সুতোটা ফেলানো। ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁচা দিয়ে এটি যায়। এই ল্যাংটালা কাঁচা দেয়ালের গায়ে শয়তান, মানুষের মধ্যে ভরস্তর করছিস কে? যার আগাগুড়ায় একটু সুতো নাই, সে কাঁচা দেয়ালের গায়ে ভরস্তর করছিস কে? তো তুই কি তরক করছিস হিসেবে বসে? সুৎকর, ঘুষকর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, গান বাজনা, থিয়েটার, ইউটিউবে, ফেসবুকে দুনিয়ার নোংরামি আকান করে, অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি, দিনদার, আলেম উলামা তাদের সমালোচনা ক্রিটিসাইজ করে, আছে না নাই? আর তুমি বেকায়দায় পড়ছো, হুজুর আমার একটু এসতে ফাটাই দেন, আমার আব্বার একটু ফাটাই দেন। এখন ব্যান নিয়ে উঠে দিবানি তোকে কয়েকবার বেটার, ওই ব্যানে চলি যাস কেন বেচতে তো মামবাড়ি আর যে কোনো ভাইস্তে ডুয়ে গেলাম। দোয়া কবুল করানোর জন্য এই 5টা শর্ত মনে আছে। 1 নম্বরে আল্লাহকে মানি, কার হক আদায় করব? 2 নম্বরে কোরআন পড়ি, আমল করব কোরআনের উপরে, না তৌরাতের উপরে, না ইনজিলের উপরে, না হিন্দুদের গীতা বাইবেলের উপরে? কার উপরে আমল হবে? যাহা উলামায়ে কিরাম বলবে আমল করতে রাজি আছেন তো? অনেকে আবার কয় হুজুররা কয় আমরা যা কই তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ ঠিকই তো, নাউজুবিল্লাহ, ঠিকই। ওরা তো না বুঝে অপবাদ দেয়, এটা তো অপবাদ না, এটা তো গুণ, এটা গুণ, এটা অপবাদ না। আমি আগের আগতাম, এখন রাগ হইনি, আমি খুশি হয়েছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি বুঝে শুনে কইছো না, না বুঝে কইছে তা আল্লাহ জানে। হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না, কারণ আমরা যা করি তা করতে পারবেন না। আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ রাত্রি দাঁড়ায় তাহাজ্জুদ পড়ি, রাতের মধ্যে ঘুমাই না, একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না। আমারটা আমি কই, আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া? আমি আপনারে বলে দেই, আপনি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়বেন, উঠে ফজরের নামাজ পড়বেন। আপনারে বললাম এইটি, আর আমি করি আর একটা, আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না। এই জন্য আপনারা কই যে আমি যেটা বলি ওইটা করো, আমি যেটা করি এটা করিও না, এটা করতে এসে তুমি মরি যাবা, পারবা না। আজ 5টা দিন ঘুমাই রে, রাত্রি দিন বইরে টোটোরে বেড়াই, রাত্রেও ঘুমাই না, কোনো সুযোগ পাচ্ছি না। চট্টগ্রাম, ঢাকা, এই সারা দুনিয়া ভরে দৌড়োদৌড়ি, এটা আপনি কয়দিন পারবেন? আমার সাথে করেন, 1 মাসের ভিতরে ডায়াবেটিস হয়ে আপনি বিলেই রে ফেল করে দেন। বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয়, যে আনে সেনে নেজু চুরি মারি দেয়। আপনারা বিমান ঠেয় নামাই পেশাব করানো লাগবে। এই জন্য আমরা যা করি ও করেন না, পারবেন না। আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা, আমার দিন ধর্ম খরচ হয়ে যায়। আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন? এটা আদৌ পারবেন না। কাজে আমি অত বলি না, আমি বলি যে আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি অর্ধেক দেই, আপনি তা পারবেন না, এটা আপনি করেন না। আমি আপনারে 40 ভাগের 1 ভাগ দিতে করি, আপনি পারবেন, এইটা করেন। আমি যেটা বলি এইটা করেন, আমি যেটা করি এটা করেন না। আমি সবসময় জুব্ব পরে থাকি, আপনি সবসময় জুব্ব পরলে ইরিদান লাগাবেন কেন ভাই? কথা বলেন না কেন? এই জন্য আপনি সব জুব্ব, তাই বলে কাঁচা যেন দিয়েন না। আপনি ডিলাডালারটা ট্রাউজার পরেন, ডিলাডালারটা পাজামা পরে যান কাজে, আল্লাহর রহমত হবে, বরকত হবে। ইরিদাল লাগাবেন ভাষাবারে কাঁচা দিয়ে, আর সেই ইরিদাল। আসসালামু আলাইকুম গাইস, আমরা সকলেই ওয়াজটি ভালো লাগলে বেল আইকনটি বাজিয়ে আমরা পাশে থাকব। আর আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।